বাংলাদেশের ঘটনায় হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে ভক্তদের পাশে থাকার বার্তা মায়াপুর ইসকনের। পড়শি দেশের সংখ্যালঘুদের উপর নারকীয় অত্যাচার বন্ধ হোক, ইউনূস সরকারের কাছে আবেদন ইসকন কর্তৃপক্ষের। পড়শি দেশের ঘটনায় ক্রমশই উত্তাপ চড়ছে পশ্চিমবঙ্গে। অভিযোগ, বাংলাদেশে ইউনূস সরকারের আগমনের পর থেকে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়েছে। দেশদ্রোহিতার অভিযোগে বাংলাদেশে গ্রেপ্তার হয়েছেন হিন্দু সংগঠনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। পড়শি দেশে সংখ্যালঘু হিন্দুদের স্বার্থ রক্ষায় উদ্যোগী হয়েই ইউনূস সরকারের ক্ষোভের মুখে পড়েছেন তিনি। প্রথমে চিন্ময় কৃষ্ণের কাজের দায় নিতে না চাইলেও পরে তার পাশে থাকার বার্তা দেয় ইসকন। নদিয়ার মায়াপুরে রয়েছে ইসকনের প্রধান কার্যালয়। এদিন হরিনাম সংকীর্তনের আয়োজন করে বাংলাদেশের ভক্তদের পাশে দাঁড়ানোর বার্তা দিল ইসকন কর্তৃপক্ষ। এই হরিনামের মাধ্যমে এবং অহিংস উপায়ে এর প্রতিবাদ করা হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন শাখা কেন্দ্রটি করা হচ্ছে এবং সমস্ত বুদ্ধিজীবী, সুশীল সমাজ এবং যারা মানব দরদী, মানব বন্ধু, চৈতন্য ফলোয়ার্স বা অন্যান্য যেসব মানুষ দেশ হিতৈষী, তাদের সকলের কাছে আবেদন, এই অন্যায় অবিচার, দুর্বলের প্রতি সবলের দ্বারা যে অত্যাচার, সেটি বন্ধ হোক। বাংলাদেশের ঘটনায় ভারত সরকার উদ্বিগ্ন। যদিও পড়শি বাংলাদেশের দাবি সেখানে সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত। এই দাবি যদি সত্যি হয়, তাহলে রংপুর, চট্টগ্রামে এত বিক্ষোভ কেন? কেন প্রতিটা ঘন্টায় আশঙ্কায় দিন গুজরান করছেন সেই দেশের সংখ্যালঘুরা? নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।